আসসালামু আলাইকুম। গত বছর আলুর দাম বেড়ে যাওয়াতে ভাবলাম এবার নিজেরাই আলুর চাষ করব। ৪ শতকের এই জমিতে ডায়মন্ড প্রজাতির আলুর চাষ করলাম। আজকে সেই আলু ক্ষেতের আলু তুলছি। ছোটবেলা থেকে আমার আলু ক্ষেতের আলু, মরিচ ক্ষেতের মরিচ, পেঁয়াজ, রসুন এসব তুলতে ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম বাড়ির কাজের লোকদের সাথে আমিও আলু, মরিচ, পেঁয়াজ তুলতাম। গ্রামের প্রতিটা ছেলেরই এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়। দীর্ঘ ৩ মাস প্রতীক্ষা আর পরিশ্রমের পর আজকে আলুর ফলন দেখতে পাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমার আলু খেতে আলু তুলছি, আপনারা দেখতেই পাচ্ছেন আলু। তো আপনাদের সকলকে দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন, আলু দেখে যাবেন। বর্তমান সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সবজি, খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে গ্রামের প্রতিটা মানুষ যদি নিজেদের আঙিনা, বাড়ির ছাদ কিংবা ফাঁকা জায়গায় সবজি চাষ করে, তাহলে দৈনন্দিন জীবনের ব্যয় অনেকটাই কমিয়ে আনা সম্ভব। গ্রামের মানুষ যদি নিজ নিজ জায়গায় সবজি চাষে মনোযোগী হয়, তাহলে জীবনযাত্রার খরচ কমবে এবং জীবনমান উন্নত হবে। আলুর পুষ্টিগুণ নিয়ে যদি বলতে হয়, আলুতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে। আলুতে রয়েছে প্রচুর পরিমাণ শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়ক, রক্তচাপ নিয়ন্ত্রক, ওজন বৃদ্ধিতে সহায়ক, ত্বকের জন্য ভালো এবং সবচেয়ে মজার জিনিস হলো আলু এমন একটা সবজি যেটা যে কোনো তরকারিতে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমাদের আলু খেতে আলু তোলার দৃশ্য দেখালাম। তো কেমন ফলন হলো, যারা অভিজ্ঞ আছেন অবশ্যই জানাবেন। দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম। ৪ শতকের এই জমিতে আলুর মোট ফলন হয়েছে প্রায় ৯ মণ। জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে যে ফলন ভালোই হলো, আলহামদুলিল্লাহ।